হায়রে কি সুন্দর আমার সোনার বাংলাদেশ। এরকম একটা বাংলাদেশ, যে বাংলাদেশে কোনো নারীর ইজ্জতের দাম নাই, নারীর নির্যাতনের কোনো বিচারই নাই। আমার বড় ভাই বোনের অত্যাচারে একটা বাসে আমি 15 দিন 1 মাস থাকতে পারি না। এরকম জ্বর নিয়া আবারও এই অসুস্থ শরীরে আমার রুম খুঁজতে যাইতে হইতেছে। নতুন চাকরি নিছি, জানি না আমার চাকরিটা কি হয়। না রাখতে পারতাছি চাকরি টিকায়া, না পারতাছি কোনো রুমে থাকতে। আমার বড় ভাই বোনের অত্যাচারে কিভাবে বাঁচবো? জীবন নিয়ে হতাশা, কোনো জায়গায় বিচার তো নাই। এরকমই একটা বাংলাদেশ। আমার ঘরে এক মুঠ চাইলও নাই, একটা টাকাও নাই। আমার ভাই বোনের অত্যাচারে প্রত্যেক মাসে যদি 3-4 বার করে রুম পাল্টাইতে হয়, প্রত্যেক মাসে যদি চাকরির জন্য হতাশাত নামতে হয়, রাস্তাঘাটে চাকরি খুঁজতে হয়, তাহলে একটা মানুষ কিভাবে বাঁচছে? কিন্তু আমার এই বড় ভাই বোনদের বিচার এই বাংলাদেশে আইন সমাজ কারো কাছে আমি পাইলাম না। কেন? এটার নামে কি বাংলাদেশ? যে নারীর ইজ্জতের দাম নাই, নারীর অত্যাচার নির্যাতনের দাম নাই, এটাই কি বাংলাদেশ? ভাবতে অবাক লাগতেছে যে আল্লাহ আমাকে এরকম একটা দেশে সৃষ্টি করে পাঠাইছে। হয়তোবা আল্লাহর কাছে কোনো আমি পাপ করছিলাম, সেই পাপের খেসারত দেওয়ার জন্য আল্লাহ আমাকে দুনিয়াতে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ আমাকে এরকম পরিবেশ, এরকম একটা বাংলাদেশে সৃষ্টি করে পাঠাইছে। যেই বাংলাদেশটা আমার কাছে তুচ্ছ, এরকম একটা এরকমই একটা অধৈর্য, এরকমই একটা অসন্তুষ্ট দেশ মনে হইতেছে যে এটা বাংলাদেশ। এই দেশে জন্মটা না দিয়া যদি আল্লাহ আমাকে কোনো কোনো একটা খারাপ পরিস্থিতির দেশেও জন্ম দিত, তাও মনে করতাম যে আমি একটু সুখে থাকতাম। কই আল্লাহ আমাকে সৃষ্টি করে পাঠাইলো? কেন আল্লাহ আমারে পাঠাইলো? এই অত্যাচার তো আর আমি সহ্য করতে পারতাছি না। এই অত্যাচারের শেষও নাই, নির্যাতনেরও শেষ নাই। কিভাবে এই নির্যাতন শেষ হবে? কিভাবে এই অত্যাচারের থেকে মুক্তি পাবো? নিজেও জানি না। কারণ বাংলাদেশে তো কোনো বিচারই নাই। নারী নির্যাতন, নারীর ইজ্জতের, নারীর অত্যাচারের কোনো বিচার নাই বাংলাদেশে। কারণ আমি জন্মে থেকে কোনো বিচার পাই নাই। আর কি বলবো, আমার তো এখন বলার মতন ভাষাই নাই। আমার নিজের প্রতি নিজেরই ঘৃণা লাগে যে এত অত্যাচারের মাঝেও তারপরেও আমি কিভাবে বাইসে আছি। নিজের প্রতি নিজেরই ঘৃণা লাগে যখন ভাবতে যাই। আর আমার নিজের প্রতি নিজেরই অধৈর্য লাগে। এত সুন্দর বাংলাদেশ, যে বাংলাদেশে কোনো তুলনা হয় না, যে বাংলাদেশে নারীর ইজ্জতের কোনো বিচার হয় না, যে বাংলাদেশে কোনো নারী নির্যাতনের বিচার হয় না, তার নাম হলো বাংলাদেশ। সুন্দর বাংলাদেশ, সুন্দর পরিবেশ। এরকম বাংলাদেশ, এই বাংলাদেশের মতন আর পৃথিবীতে কয়টা দেশ আছে আমার জানা মতে নাই। তাই আপনাদেরকে অনুরোধ করলাম, আমার ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার, লাইক, কমেন্ট করে যাবেন, যেন আমার এই কথাগুলা পুরা অলরেড পৃথিবীর মানুষ জানতে পারে। আমি যেন একদিন না একদিন হলেও বিচার পাই আইনের কাছে, আদালতের কাছে। আমার বড় ভাই বোন, আরে একটা পশু যে অত্যাচারে ভোগে, মনে হয় তারও বিচার হয়। কিন্তু আমি এরকমই একটা অত্যাচার নির্যাতনকারী, যা আমি আমার বড় ভাই বোনদের কোনো জায়গায় বিচার পাইতেছি না। তারপরেও শেষ আশা করি আমি আমার ভাই বোনদের বিচার চাই। আমি আমার ভাই বোনদের বিচার দেখে মরতে চাই। সেই মৃত্যুতে আমার সুখ হবে, এর আগে সুখ হবে না। সেই মৃত্যুতে আমার আত্মা শান্তি পাবে, এর আগে শান্তি পাবে না। আমি ছোটবেলার স্বপ্নে দেখছিলাম আমি মারা গেছি, আমাকে কবরে দাফন দিয়ে আসছে। দাফন দিয়া রাইখা সবাই যখন চলে আসছে, তখন আমি কবরে উঠা বৈশা দেখি চতুর্দিকে অন্ধকার। কিন্তু এটাই বুঝি সেই কবর এই দুনিয়ার জমিনে, যে আমাকে ছোটবেলা যখন 6 বছর বয়স রেখে বাবা মারা গেছিল, তখন আমার ভাই বোনে আমাকে দাফন দিছিল, মৃত্যু মাইরা দাফন দিছিল। আর সেই দাফনের জীবিত লাশ হইয়া দুনিয়াতে বাইসে আছি। এখন আমার আত্মা মুক্তি পাইল না, শান্তি পাইলাম না। আমি দুনিয়াতে মানসিকভাবে বাঁচতে পারলাম না আমার ভাই বোনের অত্যাচারে এই দুনিয়ার জমিনে, বাংলাদেশের জমিনে। এখন বাংলাদেশটার প্রতি অবহেলা, নিজের প্রতি অবহেলা। আল্লাহ আমাকে কই পাঠাইলো সৃষ্টি কইরা? এটাই খালি আমার প্রশ্নের উত্তর আল্লাহর কাছে, আর কিছুই নাই এই দুনিয়ার জমিনে। তারপরে বলি, আল্লাহ আমার জীবনের বিচার চাই, তুমি আমার আশা পূর্ণ করো।